আসসালামু আলাইকুম। বিগত 40 বছরে বিভিন্ন পরীক্ষায় আসা এবং সাজেশনমূলক 1003টি কম্পিউটার এবং আইসিটি সম্পর্কিত প্রশ্ন। যদি একমাত্র ধৈর্য থাকে তাহলেই শুনতে শুরু করুন। টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 2006 সালে। নিচের কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি 2004 সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে প্রতিষ্ঠিত হয় ফেসবুক। ইউটিউব প্রতিষ্ঠিত হয় কত সালে? ইউটিউব প্রতিষ্ঠিত হয় 2005 সালে। নিচের কোনটি বাংলাদেশে তৈরি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম? বাংলাদেশে তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম হচ্ছে কোবরা। 8 বিট সমান কত বাইট? 8 বিট সমান 1 বাইট। 1024 কিলোবাইট সমান কত? 1 মেগাবাইট। নিচের কোনটি একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? আমরা জানি নর্টন, আভিরা এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং বিট ডিফেন্ডার একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, কিন্তু সাইবেজ এটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা ইউটিলিটি সফটওয়্যার নয়। ডাটাবেজ ভাষা হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় ওরাকল। লিঙ্কডইন কত সালে প্রতিষ্ঠিত হয়? লিঙ্কডইন প্রতিষ্ঠিত হয় 2002 সালে। তাহলে ফেসবুক 4, ইউটিউব 5, টুইটার 6 আর এদিকে লিঙ্কডইন হচ্ছে 2002 সালে, অর্থাৎ ওগুলোর আগে। টেলিগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয়? টেলিগ্রাম এটি প্রতিষ্ঠিত হয় 2013 সালে। নিচের কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। এপিআই এর পূর্ণরূপ কি? এপিআই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। নিচের কোন গেটটির আউটপুট শূন্য হয় শুধুমাত্র তখনই যখন ইনপুট 1 হয়? এই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। অ্যাপাচি এটি কোন ধরনের সফটওয়্যার? অ্যাপাচি এটি একটি ওয়েব সার্ভার। নিচের কোনটি এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে আইটেম এক প্রান্তে যোগ হয় এবং অন্য প্রান্তে সরানো হয়? এটাকে বলা হয় কিউই। ওরাকল কি ধরনের সফটওয়্যার? ওরাকল হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সিস্টেম। কম্পিউটার বুট করতে না পারার সম্ভাব্য প্রধান কারণ কি? অপারেটিং সিস্টেম না থাকা। মাইক্রোসফট আইআইএস কি ধরনের সফটওয়্যার? এটি ওয়েব সার্ভার। ব্লুটুথ সাধারণত কত দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে? ব্লুটুথ সাধারণত 10 থেকে 100 মিটার পর্যন্ত কাজ করতে পারে। নিচের কোন ভাষায় কেবলমাত্র বাইনারি কোডে প্রোগ্রাম লেখা হয়? বাইনারি কোডে প্রোগ্রাম লেখা হয় মেশিন ল্যাঙ্গুয়েজে। ক্লাউড কম্পিউটিং এর কোনটি সার্ভিস মডেল? অবকাঠামোগত, প্ল্যাটফর্ম ভিত্তিক এবং সফটওয়্যার ভিত্তিক, অর্থাৎ সবগুলোই হবে এর উত্তর। যে নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহৃত হয় সেটিকে কি বলা হয়? হাব যেখানে ব্যবহৃত হয় তাকে বলা হয় স্টার টপোলজি। নিচের কোন যোগাযোগ প্রযুক্তির পরিসীমা সবচেয়ে কম? ব্লুটুথ। এটার রেঞ্জ সবচেয়ে কম। 100 বাইনারি সংখ্যাটির এক কমপ্লিমেন্ট কি? 100 বাইনারি সংখ্যাটির এক কমপ্লিমেন্ট হচ্ছে, আপনি এই যে 100 সংখ্যাটা, এটাকে আপনি যদি উল্টায় লেখেন তাহলে প্রথমে হবে, সহজ একটা সলিউশন বলে দিই। এই যে সংখ্যাটা আছে এটাকে আপনার যেই প্রতিটা বিট অর্থাৎ 0 বা 1 এগুলোকে উল্টে দিতে হবে। প্রথমে দেখেন এখানে আছে কি 1, আমি লিখবো হচ্ছে 0। তারপরে এখানে আছে 0, আমি লিখবো 1। এখানে আছে 0, আমি লিখবো 1। তাহলে কি দাঁড়ায়? 0 1 1। উত্তর হবে এটা। অর্থাৎ এটা হলো একটা সংখ্যার প্রতি বিট 0 বা 1 উল্টে দেওয়া। আরএফআইডি এর পূর্ণরূপ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন।
মুদ্রিত লেখায় সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। যে প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ করে তা হলো কম্পাইলার। কোন ডিভাইসটি একই সাথে ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে? ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে হচ্ছে টাচ স্ক্রিন। রিলেশনাল ডাটাবেজ মডেলে রিলেশন প্রকাশ করা হয় কি দিয়ে? রিলেশন প্রকাশ করা হয় টেবিল দিয়ে। ব্লুটুথ কোন নেটওয়ার্কের উদাহরণ? ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। মোবাইল ফোনে যে মোডে যোগাযোগ করা হয় তা হলো মূলত ফুল ডুপ্লেক্স। টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেমের জন্য সবচেয়ে ভালো শিডিউলিং পলিসি হচ্ছে রাউন্ড রবিন। আসলে রাউন্ড রবিন বলতে একটি শিডিউলিং অ্যালগোরিদমকে বোঝায় যেখানে প্রতিটা প্রক্রিয়া বা প্রসেস বা কাজকে সমান সময়ের ভাগে ভাগ করা হয় যাতে প্রত্যেকে সমান সুযোগ পায়। প্রথম ওয়েব ব্রাউজার এর নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। প্রথমে এই নামটাই ছিল, যেটা টিম বার্নার্স-লি মূলত এর জনক। তৈরি হয়েছিল 1990 সালে ইউরোপিয়ান ল্যাব সার্নে, CERN, সার্নে এটি মূলত হয়েছিল। পরবর্তীতে এর নাম হয় নেক্সাস। এটা থেকে শুরু। তারপরে তো এখন ক্রোম, ফায়ারফক্স, এডস, আরও কত ব্রাউজার এসেছে। ফায়ারওয়াল এটি ব্যবহৃত হয় অপ্রীতিকর প্রবেশ রোধ করার ক্ষেত্রে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যোগাযোগের ক্ষেত্রে কোন মিডিয়া ব্যবহৃত হয়? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের জন্য যেটা ব্যবহার হয় ইমেজ, টেক্সট, অডিও অর্থাৎ সবগুলোই। 8086 এই মাইক্রোপ্রসেসরটি কত বিটের? এটি হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর। নিচের কোনটি মোবাইল ফোনের ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় হচ্ছে পাওয়ার সাপ্লাই, অন্যদিকে টাচ স্ক্রিন এটা ইনপুট আউটপুট দুইটাই। মাইক্রোফোন এটি ইনপুট, ক্যামেরা এটি হচ্ছে ইনপুট। লিঙ্কডইন কোন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস? এটি মূলত বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। 2023 সালে লিঙ্কডইনের সদস্য সংখ্যা কত হয়েছিল? 900 মিলিয়ন। কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে ব্যবহৃত হয় ভিন্ন ধরনের নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে। কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। প্লটার কী ধরনের ডিভাইস? প্লটার আমরা জানি যে এক ধরনের প্রিন্টার, তাই এটি হচ্ছে একটি আউটপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কী ধরনের ডিভাইস? স্ক্যান করা হয় মানে হচ্ছে ইনপুট নেওয়া হয়, অর্থাৎ এটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস। ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝায়? ব্যাকআপ বলতে বোঝায় ফাইল কপি করে সংরক্ষণ করে রেখে দেওয়া। একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার ফলে কি সুবিধা হয়? এর ক্ষেত্রে অর্থ, স্থান এবং সময়ের সাশ্রয় হয়ে থাকে। তিনটা জিনিসই হয়। নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয়, অর্থাৎ কেনাবেচার জন্য ব্যবহৃত হয় না? তাহলে এটি হচ্ছে google.com। ইনফরমেশন থেকে শুরু করে ওয়ার্ল্ডের সব কিছুই সেখানে অ্যাভেলেবল। নিচের কোন সাইটটি ই কমার্স ভিত্তিক সবচেয়ে বড়? amazon.com। ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার কি? অবশ্যই আপনার একটা ওয়েব ব্রাউজার লাগবে। স্ক্যানার কি কোন ধরনের যন্ত্র? এটি একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারের মূল মেমোরি সাধারণত কি দিয়ে তৈরি হয়? মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি হয়। কম্পাইলার কি ধরনের ভুল শনাক্ত করতে পারে? সিনট্যাক্স এরর শনাক্ত করতে পারে। নিচের কোনটি ডাটাবেস ভাষার অন্তর্ভুক্ত? ডাটাবেস ভাষার অন্তর্ভুক্ত হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড্রয়েড কি ধরনের প্ল্যাটফর্ম? অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। 4G মোবাইল কমিউনিকেশন 3Gর তুলনায় কোনটি অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে? ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে থাকে।
ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা হচ্ছে লরেন্স জে এলিসন। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা সাধারণত কোথায় সংরক্ষিত হয়? প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে ক্লিপবোর্ডে। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে কি তৈরি করা যায়? নেটওয়ার্ক তৈরি করা যায়। পিসি বলতে বোঝায় পার্সোনাল কম্পিউটার। ইন্টারনেট চালু হয় কত সালে? ইন্টারনেট চালু হয় 1969 সালে। কম্পিউটার টু কম্পিউটার তথ্য উত্তোলনের প্রক্রিয়াকে কি বলা হয়? রিড বলা হয়। এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। কম্পিউটার এ তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? ইন্টারনেট বলা হয়। কম্পিউটারের স্থায়ী মেমোরিকে কি বলা হয়? স্থায়ী মেমোরিকে বলা হয় রম, রিড অনলি মেমোরি। টেপ রেকর্ডার বা কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় স্থায়ী চুম্বক। পৃথিবীতে প্রথম ল্যাপটপ কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? তৈরি করে অ্যাপসন। ল্যাপটপ বলতে কি বোঝায়? ছোট কম্পিউটারকে বোঝায়। কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে নেই বুদ্ধি বিবেচনা। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার আবিষ্কার করেন কে? কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকেন। আপনারা জানেন স্বপ্নের স্কুল তার ওয়েবসাইট লঞ্চ করেছে, আর এখানে আছে প্রধান শিক্ষক বুলেট কোর্স এবং ইংলিশ ক্র্যাক কোর্স। এই প্রধান শিক্ষক বুলেট কোর্সের মধ্যে এমনভাবে এটি সাজানো হয়েছে, কি নেই এতে? এতে রয়েছে ইংরেজির সকল ধরনের টপিক, গণিতের সকল ধরনের টপিক, বাংলার টপিক, এবং এগুলোর হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য কুইজ টেস্ট। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যেই আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট যাচাই করতে পারবেন, কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে, এ ধরনের সম্পূর্ণ প্রিপারেশন আপনি নিতে পারবেন। এই জন্য প্রথমে যেটা করবেন, ছোট্ট করে আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা করে নেন, আপনার নাম, আপনার ইমেল আইডি আর ছোট্ট করে একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড যে কোনো সময় পরিবর্তনও করতে পারবেন। রেজিস্ট্রেশন করে আপনি চলে যাবেন সকল কোর্সে, প্রাইমারি বুলেট কোর্সে, অ্যাড টু কার্ট ক্লিক করবেন এবং পেমেন্ট করলে আপনি সাথে সাথে এই কোর্স শুরু করতে পারবেন। পেস্ট করার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট, আর কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, আর কন্ট্রোল পি মানে হচ্ছে প্রিন্ট। তাহলে এটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে কপি, আর এটা হচ্ছে পেস্ট। মডেমে কি থাকে? মডেমে থাকে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর। কম্পিউটার ভাইরাস কী ধরনের প্রোগ্রাম? এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী? উপযোগী হচ্ছে ওয়াইম্যাক্স। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কোন কোম্পানির তৈরি সফটওয়্যার? এগুলো হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট। কোনটি ইউনিভার্সাল লজিক গেট? ন্যান গেটকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। আন্ডারলাইন করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল বি মানে বোল্ড, কন্ট্রোল আই মানে হচ্ছে ইটালিক। কিবোর্ডের কোন শর্টকাট ব্যবহার করে ফন্ট সাইজ ছোট করা যায়? ফন্ট সাইজ ছোট করা যায় কন্ট্রোল প্লাস হচ্ছে এই থার্ড ব্র্যাকেট। কম্পিউটার সফটওয়্যার জগতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। আল্ট্রাসনোগ্রাফি কিভাবে কাজ করে? এটি কাজ করে মূলত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং করার মাধ্যমে। কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝায় প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। মাইক্রোওয়েভ টেলিযোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ কিভাবে দূরত্ব অতিক্রম করে? ওয়েভ গাইডের মাধ্যমে। নিচের কোনটি অপটিক্যাল ইনপুট ডিভাইস নয়? অপটিক্যাল ইনপুট ডিভাইস নয়, সেটি হচ্ছে আরএফআইডি। নিচের কোনটি কিবোর্ড
কিবোর্ডে লেখার ক্ষেত্রে বা শর্টকাটটি লেখার ক্ষেত্রে কেস পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। আপার কেস থেকে লোয়ার কেস থেকে আপার কেস অথবা আপার কেস থেকে টাইটেল কেসে। শিফট প্লাস F3, ফাংশন কি 3। ইমেল ঠিকানায় BCC স্ট্যান্ডস ফর বা BCC এর পূর্ণরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। নিচের কোনটি সম্পূর্ণ সোর্স কোডকে একবারে মেশিন কোডে অনুবাদ করে থাকে? কম্পাইলার। বাংলাদেশে আবিষ্কৃত প্রথম অ্যাপ ভিত্তিক 3 হুইলার ট্যাক্সির নাম কি? ভাগ। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। GPS এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। রঙিন মনিটরের প্রতিটি পিক্সেলে কয়টি রঙের উপাদান থাকে? 3টি রঙের উপাদান থাকে। PDF এর পূর্ণরূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফাইল। নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? AVG। নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন? .mpg। র্যাম স্থায়ী মেমোরি হিসেবে ব্যবহৃত হয় না কেন? কারণ এটা হচ্ছে ভোলাটাইল, অর্থাৎ সহজে মুছে যায়। এই বৈশিষ্ট্যের কারণেই হয় না। কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে কি বলা হয়? ওয়ার্কস্টেশন বলা হয়। নিচের কোনটি সিপিইউর অন্তর্ভুক্ত নয়? ডিস্ক। বিশ্বব্যাপী WWW এটি আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়, অর্থাৎ আউটপুট ডিভাইস? তাহলে এখানে হচ্ছে প্রিন্টার। বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটার? 4র্থ প্রজন্মের কম্পিউটার। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় সংরক্ষিত থাকে? প্রথমে থাকে ক্লিপবোর্ডে। নিচের কোনটি কম্পিউটার ভাইরাসের নাম? কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে CIH। অন্যদিকে যেই শব্দগুলো দেখছেন এগুলো বেশিরভাগই হচ্ছে অ্যান্টিভাইরাস। কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার কখন ক্ষতিকর হয়? যখন অতিরিক্ত ব্যবহার করা হয়। কম্পিউটারের IQ কত? কম্পিউটারের IQ হচ্ছে 0, কারণ কম্পিউটারের কোনো বুদ্ধি বিবেচনা নেই। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট বেসড কম্পিউটিং সার্ভিস। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। MS ওয়ার্ডের কোন সফটওয়্যার ডাটাবেজ নিয়ে কাজ করে? ডাটাবেজ নিয়ে কাজ করে MS অ্যাক্সেস। MS ওয়ার্ডের টেবিল অফ কন্টেন্টস তৈরি করার অপশন কোন ট্যাবে পাওয়া যায়? ইনসার্ট ট্যাবে। MS পাওয়ার পয়েন্টে গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন কোন ট্যাবে পাওয়া যায়? এটিও ইনসার্ট ট্যাবে। LAN বলতে বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটারের স্থায়ী মেমোরিকে বলা হয় ROM। সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কী ধরনের যন্ত্র? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। WWW এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয় ইন্টারনেটকে। MS এক্সেলে সাম, তারপর হচ্ছে C12 থেকে C19 এর সাম কি? এখানে সাম বলতে বোঝায় মূলত হচ্ছে ফাংশনকে। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? মাইক্রো কম্পিউটার। কম্পিউটার হার্ড ডিস্ক মেমোরি কী ধরনের মেমোরি? হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। MS ওয়ার্ডে ফাইল, এডিট, ভিউ ইত্যাদি শব্দ বিশিষ্ট লাইনটিকে কি বলা হয়? এই লাইনকে বলা হয় মেনুবার। কম্পিউটারের মূল মেমোরি সাধারণত কি দিয়ে তৈরি? সিলিকন দিয়ে তৈরি। সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার 2 প্রকার। বঙ্গবন্ধু 1 উপগ্রহ মহাকাশে কোন দ্রাঘিমায় স্থাপিত হয়েছে? স্থাপিত হয়েছে 119.1 ডিগ্রি পূর্বে। বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ 1 কোত্থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়? কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? ইন্টারনেট বলা হয়। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? ফোরট্রান। একটি ইমেল পাঠানো কোন কিছুর সমতুল্য?
একটি ইমেল পাঠানো মূলত চিঠি লেখার সমতুল্য। কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। একটি কম্পিউটার প্রোগ্রামার কে? এটা হচ্ছে প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে অ্যাডা অগাস্টা। একই জিনিস বলতে বলতে ভাই মাথা ঠিক থাকে না, আপনাদের মাথা ঠিক করে কিন্তু শুনবেন। কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে কমেন্টে জানাবেন, যাতে অন্যরা অন্তত শুধরাতে পারে। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? এনিয়াক। বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার হচ্ছে এবিসি। পূর্ণাঙ্গ ইলেকট্রনিক হচ্ছে এনিয়াক, আর হচ্ছে প্রথম ইলেকট্রনিক হচ্ছে এবিসি। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটার হচ্ছে অ্যালটেয়ার 8800। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন লাইবনিজ। জন নেপিয়ার কি উদ্ভাবন করেছিলেন? লগারিদম। বিশ্বের প্রথম বাণিজ্যিক ক্যালকুলেটরের নাম হচ্ছে অ্যারিথমোমিটার। অ্যাবাকাস কি? এক প্রকার গণনা যন্ত্রের নাম অ্যাবাকাস। কম্পিউটার কি ধরনের যন্ত্র? হিসাবকারী যন্ত্র। আইবিএম তাদের মাইক্রো কম্পিউটার বাজারে কখন ছাড়ে? 1981 সালে। বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন কে? বিল মগরিজ। কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম বলতে কি বোঝায়? কম্পিউটারে প্রযুক্তিগত বিবর্তন। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি? ইউনিভ্যাক 1। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। আধুনিক কম্পিউটারের জনক কে? জন ভ্যান নিউম্যান। আধুনিক কম্পিউটারে দ্রুত অগ্রগতির মূলে কি রয়েছে? আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। আইবিএম এর তৈরি বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম হচ্ছে আইবিএম কোয়ান্টাম সিস্টেম 1। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি কোন মডেলের? এটি আইবিএম 1620। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, সাধারণভাবে যদি বলা হয়। প্রথম মিনি কম্পিউটারের নাম হচ্ছে পিডিপি 1। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম মার্ক 1। মিনি কম্পিউটারের জনক কে? ন্যাথএইচ অলসন। আইবিএম কোম্পানিকে কি নামে পরিচিত? আইবিএম কোম্পানিটি মূলত বিগ ব্লো নামে পরিচিত। ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ কি? সব ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। কম্পিউটারের সমস্ত লজিক এবং গাণিতিক হিসাব কার দ্বারা সম্পূর্ণ হয়? সিপিইউর মাধ্যমে সম্পন্ন হয়। সিপিইউ বলতে বোঝায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করেন জ্যাক ক্যালভি রবার্ট নয়েস। প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে? 1971 সালে। বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কি? ইন্টেল 4004। মাইক্রোকম্পিউটারের জনক হচ্ছেন এডওয়ার্ড রবার্টস। পাঞ্চ কার্ড কে আবিষ্কার করেন? হারম্যান হলিরিথ। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। প্রথম গণনা যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। জাপানে অ্যাবাকাসকে বলা হয় সরোবান। রাশিয়ায় অ্যাবাকাসকে বলা হয় ক্রোয়েশিয়া। 1822 সালে কোন অধ্যাপক ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। সর্বপ্রথম প্রোগ্রামের ধারণা কার দ্বারা প্রবর্তিত হয়? অ্যাডা অগাস্টা ভায়রন। ইউনিক্স অপারেটিং সিস্টেম কখন প্রবর্তিত হয়?
1970 সালে প্রথম কম্পিউটার ভাইরাস কখন আবিষ্কৃত হয়? 1988 সালে। উইন্ডোজ 10 আনুষ্ঠানিকভাবে কখন যাত্রা শুরু করে? 2014 সালে। ইউটিউব টিভি কখন চালু হয়? ইউটিউব টিভি চালু হয় 2017 সালে। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপন হয় কখন? 1964 সালে। বাংলাদেশে প্রথম বাংলা কম্পিউটার মাসিক পত্রিকা কখন প্রকাশিত হয়? 1991 সালে। দেশীয় মেসেজিং অ্যাপ্লিকেশন আলাপন কখন যাত্রা শুরু করে? 2016 সালে। বাংলাদেশে 4G মোবাইল ফোন সেবা চালু হয় 2018 সালে। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য কী? আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতিতে সমস্যা সমাধান করবে, বৃহৎ স্মৃতির আধার হবে অর্থাৎ মেমোরি অনেক সংরক্ষণ করা যাবে, আর ভ্রমশূন্য হবে অর্থাৎ ভুল ভ্রান্তি কম হবে। কম্পিউটারের মূল বৈশিষ্ট্যগুলো কি? কম্পিউটার মূল বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতিসম্পন্ন, বিশ্বাসযোগ্যতা, সূক্ষ্মতা এবং ক্লান্তিহীনতা। কম্পিউটারের মূল বৈশিষ্ট্য দ্রুত, নির্ভুল এবং পুনরাবৃত্তিমূলক কাজ করা। কম্পিউটারে ভুল ফলাফল দেওয়ার ঘটনাকে কি বলা হয়? গিগো বলা হয়, অর্থাৎ আপনি গার্বেজ দিলে গার্বেজই পাবেন, গার্বেজ ইন গার্বেজ আউট। কম্পিউটার পারফরমেন্স বলতে সাধারণত কি বোঝানো হয়? কম্পিউটারের দ্রুত গতিকে বোঝানো হয়। কম্পিউটারের কাজের গতি কোন একক দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করা হয়। ন্যানো সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। যদি একটি যোগ করার সময় কম্পিউটার 50 ন্যানোসেকেন্ড সময় নেয় তাহলে সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? সেকেন্ডে 1 সেকেন্ডে 2 কোটি যোগ করতে পারবে। কম্পিউটার কোন ধরনের কাজের জন্য বেশি উপযোগী? পুনরাবৃত্তিমূলক কাজ, কপি পেস্টের কাজ। শূন্য সংখ্যার ধারণা উদ্ভব কোথায় হয়? ভারতে হয়। আইসি প্রথম কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়? আইসি ব্যবহৃত হয় প্রথম তৃতীয় বা থার্ড জেনারেশন কম্পিউটারে। বাংলাদেশে তৈরি প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম হচ্ছে তালপাতা। 3G বলতে বোঝায় থার্ড জেনারেশন। ডিজিটাল কম্পিউটারকে কত ভাগে ভাগ করা হয়েছে? কাজের আকার অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। নিচের কোনটি ডিজিটাল কম্পিউটারের শ্রেণী বিভাগের মধ্যে নয়? প্যাকেজ কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের মধ্যে রয়েছে সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার কি ধরনের কম্পিউটার? মিনি কম্পিউটার হচ্ছে মধ্যম আকারের কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের আরেক নাম হচ্ছে পিসি বা পার্সোনাল কম্পিউটার। সুপার কম্পিউটারের প্রধান ব্যবহার ক্ষেত্র কি? এটি মূলত উচ্চ ক্ষমতার বৈজ্ঞানিক গবেষণা এবং গণনা করা হয়। মেইনফ্রেম কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আকারে বড় হয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং বহুল ব্যবহৃত হয়। মাইক্রো কম্পিউটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়? ব্যক্তিগত বা অফিসের কাজে মাইক্রো কম্পিউটার ব্যবহৃত হয়। হাইব্রিড কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্র কোথায়? শরীরের তাপমাত্রা, হৃদযন্ত্রের ক্রিয়া নির্ণয়ে এটি ব্যবহৃত হয়। অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণকে বলা হয় হাইব্রিড কম্পিউটার। ক্ষমতা এবং আকারের ভিত্তিতে সবচেয়ে বড় কম্পিউটারকে বলা হয় সুপার কম্পিউটার। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম কম্পিউটারের নাম সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার ব্যবহার করা হয় সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে। বর্তমান বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম হচ্ছে সানওয়ে তাইহু লাইট 2 চীনে আবিষ্কার করা হয়েছে। আরও আপডেট যদি আপনাদের কাছে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা কমেন্টকে পিন করে দিব। বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার কোথায় আছে? বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে আছে।
বাংলাদেশের সুপার কম্পিউটারের মডেলের নাম হচ্ছে IBM RS6000SP। টাইম শেয়ারিং পদ্ধতিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? মেইন ফ্রেম কম্পিউটার। বিশ্বের প্রথম পামটপ কম্পিউটার হচ্ছে আটারি পোর্টফোলিও। মাইক্রো বা পার্সোনাল কম্পিউটার কয়টি শ্রেণীতে বিভক্ত? 5 শ্রেণীতে বিভক্ত। নিচে কোনটি মাইক্রো কম্পিউটারের একটি শ্রেণী নয়? মেইন ফ্রেম কম্পিউটার। প্রথম ল্যাপটপ কম্পিউটার কখন বাজারে আসে? 1981 সালে। প্রথম ল্যাপটপ কম্পিউটারটি কোন কোম্পানি তৈরি করে? অ্যাপসন কোম্পানি তৈরি করে। ডুয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে টেসিস। টেসিসের পুনরূপ হচ্ছে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। হ্যান্ডহেল্ড বা পাম পিসি কি? কম্পিউটারের তথ্য বাসের প্রশস্ততা। আচ্ছা, আগের প্রশ্নটার উত্তর হচ্ছে হাতের তালুতে রেখে ব্যবহৃত ছোট কম্পিউটার। কম্পিউটারের তথ্য বাসের প্রশস্ততা কোন এককে মাপা হয়? বিটে মাপা হয়। মাইক্রোপ্রসেসরকে কত ভাগে ভাগ করা হয়? ডেটাবেসের প্রশস্ততার ভিত্তিতে এটিকে 4 ভাগে ভাগ করা হয়। কম্পিউটার বাস 2 প্রকারের হয়ে থাকে। সিস্টেম বাসের মধ্যে প্রকার রয়েছে 3টি। একটা হচ্ছে অ্যাড্রেস বার, আর একটা কন্ট্রোল বার, বাকিটা হচ্ছে ডেটা বাস। ডেটা বাসের কয়টি প্রকার রয়েছে? ডেটা বাস হচ্ছে 2 ধরনের, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ভেসা বাসের প্রশস্ততা হচ্ছে 32 বিট। ভেসা এর পূর্ণরূপ কি? ভিডিও ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন। প্রথম এক্সপানশন বাস কোনটি? ISA বাস। HDMI পোর্টে কতটি পিন থাকে? HDMI পোর্টে থাকে 19টি পিন। DVI পোর্টে কতটি পিন থাকে? DVI পোর্টে মোট 28টি পিন থাকে। সিরিয়াল পোর্টে পিন থাকে 9টি। কম্পিউটারে গানের ইলেকট্রনিক যন্ত্রপাতি সংযোগ দিতে কোন ইন্টারফেস ব্যবহার করা হয়? মিডি ব্যবহার করা হয়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। কোন ডিভাইস ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয়? মডেম। কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত বোতামগুলোকে বলা হয় ফাংশন কি? ডেল মানে ডিলেট বোতাম চাপ দিলে কি ঘটে? কার্সরের পরের অক্ষরটি মুছে যায়, অর্থাৎ ডান পাশের যে অক্ষরটা আছে সেটা মুছে যায়, আর ব্যাকস্পেসে বাম পাশেরটা মুছে যায়। কম্পিউটারের GUI এই শব্দটি দিয়ে বোঝায় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ছোটোখাটো যদি রিটেন প্রশ্ন আসে এগুলো থেকে কিন্তু ইনশাল্লাহ কমন আসবে। মেমোরি এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে সংযোগ স্থাপন করে কোন ইউনিট? কন্ট্রোল ইউনিট। কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলা হয় স্টার্টআপ ডিস্ক। র্যাম সাধারণত কোথায় লাগানো থাকে? র্যাম থাকে মাদারবোর্ডে। সিপিইউর ভিতরে কম্পিউটারের মস্তিষ্ক কি? সিপিইউর ভিতরে কম্পিউটার মস্তিষ্ক অ্যারিথমেটিক লজিক ইউনিট। সাধারণত কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ কয়টি? প্রধান অংশ হচ্ছে 2টি। হার্ডওয়্যার কত প্রকার? হার্ডওয়্যার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট, আর একটা হচ্ছে মেমোরি। কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ হচ্ছে 4 ধরনের। একটা ইনপুট, দ্বিতীয়টা হচ্ছে প্রসেসিং, তারপর আউটপুট, দেন হচ্ছে স্টোরেজ। IPOS এই সাইকেলের পুনরূপ হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ। হার্ডওয়্যার প্রাথমিকভাবে কয় ভাগে বিভক্ত? হার্ডওয়্যার 3 ভাগে বিভক্ত, ইনপুট, CPU এবং আউটপুট। ইনপুট ডিভাইসের কাজ কি? প্রোগ্রাম বা ডাটা গ্রহণ করা হচ্ছে ইনপুট। সফটওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম বোঝায়। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALO বা কন্ট্রোল ইউনিট এবং মেমোরিকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়, অর্থাৎ আউটপুট ডিভাইস? মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। বর্তমানে প্রচলিত কিবোর্ডে সর্বোচ্চ কি থাকে হচ্ছে 105টি। কিবোর্ডে মোট কতটি ফাংশন কি থাকে? 12টি। কিবোর্ডের সংখ্যাসূচক কি থাকে হচ্ছে মোট 17টি।
নিউমেরিক কি বলা হয়, যেটাকে কিবোর্ডে কার্সর মুভমেন্ট কি থাকে, কার্সর মুভমেন্ট, 4টি কার্সর মুভমেন্ট থাকে, অর্থাৎ এরকম অ্যারো দেওয়া থাকে, চারদিকে যাওয়া যায়। বাংলা লেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, বিজয় বা অব্র বাংলা লেখার ক্ষেত্রে। সাধারণত কিবোর্ডের বিন্যাসকে বলা হয় কিউআরটি, QWERTY। কম্পিউটারে 3 ফিঙ্গার স্যালুট বলতে বোঝায় কন্ট্রোল অল্টার ডিলেট, কন্ট্রোল অল্টার ডিলেট, এটাকে বলা হয় 3 ফিঙ্গার স্যালুট। মাউস আবিষ্কার করেন কে, মাউস আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলভার্ট। মাউস সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়, ম্যাকিনটশ কম্পিউটারে। জয়স্টিক কি, জয়স্টিক হচ্ছে একটি আয়তাকার বেসের উপর বসানো এক ধরনের দণ্ড। গেমসের দোকানের মধ্যে আগে এগুলো থাকতো, এখনও হয়তো বা কিছু কিছু জায়গায় আছে। সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস যা সংকেত চিহ্নিত করতে পারে। সেন্সরগুলো কোন ধরনের ডিভাইস, সেন্সরগুলো মূলত হচ্ছে ট্রান্সডিউসার টাইপের ডিভাইস। ওএমআর এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর কোন কাজে ব্যবহৃত হয়, ওএমআর ব্যবহৃত হয় এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার ক্ষেত্রে। ওসিআর কোন কাজে ব্যবহৃত হয়, চিঠির পিনকোড বা বিল পড়ার ক্ষেত্রে ওসিআর ব্যবহার করা হয়। ওসিআর দ্বারা সর্বোচ্চ কত ক্যারেক্টার পড়া যায়, ওসিআর দিয়ে পড়া যায় হচ্ছে 2400 ক্যারেক্টার। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর তাদের মৌজা ম্যাপগুলো কি ব্যবহার করে সংরক্ষণ এবং সম্পাদনা করছে, ডিজিটাইজার ব্যবহার করে। এমআইসিআর বলতে বোঝায় ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ব্যাংকের চেকের চেক নম্বর পড়া এবং লেখা হয় কোন পদ্ধতিতে, এমআইসিআর এর মাধ্যমে। আউটপুট ইনপুট কি, এগুলো হচ্ছে তথ্য প্রদর্শন বা আউটপুট ডিভাইস। আউটপুট সাধারণত তথ্য প্রদর্শন করে থাকে, আর ইনপুট হচ্ছে আপনার তথ্য গ্রহণ করে থাকে। নিচের কোনটি আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। আউটপুট ইউনিটের মধ্যে কোন ডিভাইস শব্দ আউটপুট দেয়, স্পিকার শব্দ আউটপুট দিয়ে থাকে। প্রিন্টারের কাজ হচ্ছে তথ্য আউটপুট হিসেবে প্রিন্ট করে থাকে কাগজে। কোনটি আউটপুট ডিভাইস ব্যবহার করে বড় পর্দায় ছবি দেখানো যায়, প্রজেক্টরের মাধ্যমে এই কাজটা করা যায়। প্লটার ডিভাইসটি কোন কাজে ব্যবহৃত হয়, প্লটার মূলত হচ্ছে বড় ধরনের প্রিন্টার, অর্থাৎ বড় ধরনের ডিজাইন এগুলো হচ্ছে প্রিন্ট করা যায়। ফিল্ম রেকর্ডার কী ধরনের ডিভাইস, ফিল্ম রেকর্ডার এক ধরনের আউটপুট ডিভাইস। নিচের কোনটি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট হচ্ছে মনিটর, মনিটরের মাধ্যমে ভিজুয়াল অর্থাৎ দেখা যায়। হেডফোন এটি মূলত একটা আউটপুট ডিভাইস। কম্পিউটারের অস্থায়ী বা উদ্বায়ী মেমোরি হচ্ছে র্যাম। মনিটরের প্রধান কাজ হচ্ছে লেখা বা ছবি প্রদর্শন করা। সাধারণত মনিটর কয় ধরনের হয়ে থাকে, 3 ধরনের মনিটর দেখা যায়। নিচের কোনটি মনিটরের ধরন নয়, ইঙ্কজেট এটি মনিটরের ধরন নয়। অন্যদিকে সিআরটি, এলসিডি এবং এলইডি এগুলো মনিটর। মেমোরি এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে হচ্ছে কন্ট্রোল ইউনিট। র্যাম কোথায় লাগানো থাকে, র্যাম থাকে হচ্ছে মাদারবোর্ডে। কম্পিউটারের মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি। সিআরটি বলতে বোঝায় ক্যাথোড রে টিউব। এলসিডি এর পুনরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডি এর পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। জনপ্রিয় ভিডিও কন্ট্রোলারগুলো কতটি, 3টি। নিচের কোনগুলো জনপ্রিয় ভিডিও কন্ট্রোলার, বিজিএ, এসবিজিএ এবং এক্সজিএ। কম্পিউটার মনিটরের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক্সেল। ডিসপ্লে পর্দার সূক্ষ্মতাকে বলা হয় রেজুলেশন। রেজুলেশন যত ভালো হয় ট্রান্সপারেন্সি তত ভালো হয়।
যন্ত্র যা কম্পিউটারের ফলাফল কাগজে ছাপায় তা হচ্ছে প্রিন্টার। রিফ্রেশ রেট কি এককে প্রকাশ করা হয়? রিফ্রেশ রেটকে মূলত হার্টজ দিয়ে প্রকাশ করা হয়। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হচ্ছে ডিপিআই অর্থাৎ ডট পার ইঞ্চ। ডিপিআই এর পূর্ণরূপ হচ্ছে ডটস পার ইঞ্চ। প্রিন্টার কোন ধরনের ডিভাইস? এটি একটি অফলাইন আউটপুট ডিভাইস। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক একক হচ্ছে সিপিএস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আসে। ক্যারেক্টার পার সেকেন্ড। সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। প্লটার হচ্ছে এক ধরনের প্রিন্টার এবং বড় ধরনের প্রিন্টার। প্রজেক্টর কি? এটি একটি ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র। নিচের কোনগুলো ইনপুট আউটপুট ডিভাইস? মডেম, টাচ স্ক্রিন এবং ডিজিটাল ক্যামেরা, এই তিনটাই হচ্ছে ইনপুট আউটপুট দুইটাই। সিআরটি বলতে বোঝায় ক্যাথোড রে টিউব। মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন মার্সিয়ান ই হাফ বা মার্কিয়ান ই হাফ। বিদ্যুৎ চলে গেলে কোন মেমোরি তথ্য হারিয়ে ফেলে? র্যামের মেমোরি হারিয়ে যায়। কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম বা ডাটা কোথায় সংরক্ষিত থাকে? সহায়ক মেমোরিতে থাকে। সিডি বা রম কি ধরনের ডিভাইস? সিডি বা রম এগুলো হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। কম্পিউটার প্রধান সার্কিট বোর্ড কি? মাদারবোর্ড। বায়োস কোথায় জমা থাকে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটি মূলত হচ্ছে রিড অনলি মেমোরিতে থাকে। কম্পিউটারে স্টার্ট বা রিস্টার্ট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। ডাটাবেজে কোনো তথ্য খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয় কোয়েরি। কোনো ডাটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেসব রেকর্ড ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় এন্টিটি। কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রোপ্রসেসরকে। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে ভাগ করা যায় তিনটি ভাগে। ইউটিলিটি প্রোগ্রাম কি ধরনের সফটওয়্যার? এটি সিস্টেম সফটওয়্যার। জাভা কি ধরনের প্রোগ্রামিং ভাষা? এটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। ম্যাক অপারেটিং সিস্টেম কি ধরনের অপারেটিং সিস্টেম? এগুলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কম্পিউটারে সেফ মোড চালু করতে কি ব্যবহৃত হয়? ফাংশন 8 ব্যবহার করা হয়। সর্বপ্রথম স্টার্ট বাটন কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়? উইন্ডোজ 95-এ স্টার্ট বাটন ব্যবহার করা হয়। কোনো প্রোগ্রাম কম্পিউটার থেকে অপসারণ করতে কি করতে হয়? আনইনস্টল করে দিতে হয়। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় HTML, এটি আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। বেসিক, প্যাসকেল, সি, কভল এগুলো কোন ধরনের প্রোগ্রামিং ভাষা? এগুলো হচ্ছে উচ্চতর প্রোগ্রামিং ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম। কম্পিউটারের স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা কি? পঞ্চম প্রজন্মের ভাষা বা ন্যাচারাল ভাষা। মেশিন ভাষায় প্রোগ্রামিং করা কেমন? মেশিন ভাষায় প্রোগ্রামিং করা অত্যন্ত জটিল। পাইথন কী ধরনের প্রোগ্রামিং ভাষা? অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন। সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে কোন প্রোগ্রাম? কম্পাইলার। এক লাইন করে প্রোগ্রাম অনুবাদ করে কোন প্রোগ্রাম? ইন্টারপ্রেটার। এক লাইন করে প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে কোন প্রোগ্রাম? কম্পাইলার। প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স ভুল বলতে বোঝায় ব্যাকরণগত ভুল। প্রোগ্রামে যুক্তির ভুলকে বলা হয় লজিক্যাল এরর বা লজিক ভুল। প্রোগ্রামের ভুলকে সাধারণত বাগ বলা হয়, BUG বাগ।
প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলা হয় ডিবাগিং। উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করতে ব্যবহার করা হয় কম্পাইলার। এটি একটি অনুবাদক প্রোগ্রাম। সাঁওতালি ভাষায় সফটওয়্যারের উদ্ভাবক হচ্ছেন মাইকেল সরেন এবং ফিরোজ আহমেদ। মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিচার্ড ম্যাথিউ স্টলম্যান। কন্ট্রোল প্যানেল সাধারণত কোথায় থাকে? এটি থাকে সি ড্রাইভে। ফ্লোচার্টে ভি প্রতীক দিয়ে কি বোঝানো হয়? একত্রীকরণ বোঝানো হয়। ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে .docs। সুপারস্ক্রিপ্ট করার কিবোর্ড শর্টকাট কোনটি? Ctrl+Shift+। একটি ফাইলের এক্সটেনশন .mp3 বলতে বোঝায় সেটি এক ধরনের অডিও ফাইল। MS ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করতে কোন কি চাপতে হয়? এসকেপ কি চাপতে হয়। MS ওয়ার্ডে প্রিন্ট কমান্ড হচ্ছে Ctrl+P। ডাটাবেস টেবিলের রেকর্ড সমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলা হয়? বলা হয় ইন্ডেক্সিং। নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম? MS অ্যাক্সেস। প্রোগ্রামিং ভাষা জাভা উদ্ভাবন করেন সান মাইক্রোসিস্টেম। নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? ক্যাসপারস্কি। কম্পিউটার বাগ বলতে বোঝায় সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। সফটওয়্যার প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ন্ত্রণ এবং কার্যকর করার প্রোগ্রাম সমষ্টি। ব্যবহারিক প্রোগ্রাম কত ধরনের? ব্যবহারিক প্রোগ্রাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কাস্টমাইজড আর একটা হচ্ছে প্যাকেজ। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে কোন কাজ করা যায়? লেখালেখি, নিবন্ধ লেখা, সম্পাদনা, জীবনী, চিঠিপত্র সব কিছুই করা যায়। নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড। সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামের ব্যাকরণগত ভুল। MS ওয়ার্ডে Ctrl+Home চাপলে কার্সর ডকুমেন্টের একদম শুরুতে চলে যায়। একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম হচ্ছে রেড হ্যাট লিনাক্স। স্প্রেডশিট সফটওয়্যার নিচের কোনটি? MS এক্সেল হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। বিশ্বের প্রথম স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে BC Calc। ডেটাবেস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে DB ডেটাবেস। নিচের কোনটি ডেটাবেস ব্যবস্থাপনা সফটওয়্যার? মাইক্রোসফট অ্যাক্সেস। CAD এর পূর্ণরূপ কি? কম্পিউটার এইডেড ডিজাইন বা ড্রাফটিং। নিচের কোনটি CAD সফটওয়্যারের উদাহরণ? অটোক্যাড। বিভিন্ন ধরনের প্রিন্টিং কাজের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার। একটি পিসি চালু করলে প্রথমে সচল হয় এমন কোডকে কি বলা হয়? বায়োস অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস স্ট্যান্ডস ফর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। স্প্রেডশিট প্রোগ্রাম কি কাজে ব্যবহৃত হয়? হিসাব নিকাশের কাজে, যোগ বিয়োগ গুণ ভাগ এইসব কাজ। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কোন কাজগুলো করা যায়? বাজেট, ব্যালেন্স শিট, স্কুলের ফলাফল, আর্থিক পরিসংখ্যান, ব্যাংকের হিসাব রক্ষণ এইসব। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রামের নাম মাইক্রোসফট এক্সেল। Y2K এর সম্প্রসারিত রূপ হচ্ছে ইয়ার 2000। অনধিকারপ্রাপ্ত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করতে ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে ফায়ারওয়াল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের কার্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। নিচের কোনগুলো অপারেটিং সিস্টেম?
অপারেটিং সিস্টেম হচ্ছে MS DOS, লিনাক্স, উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম। ডস কি? ডিস্ক অপারেটিং সিস্টেম। MS DOS তৈরি করে কোন প্রতিষ্ঠান? মাইক্রোসফট কর্পোরেশন। IBM কোম্পানি তৈরি করে পোস্ট। এই প্রশ্নটি আপনাদের জন্য রেখে গেলাম, আপনারা কমেন্টে জানাবেন এই প্রশ্নটির উত্তর কি। বাংলাদেশের প্রধান সফটওয়্যার প্রতিষ্ঠান হচ্ছে বেসিস। বেসিস স্ট্যান্ডস ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। বাংলাদেশের প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হচ্ছে বিজয়। বাংলাদেশে ব্যবহৃত বাংলা ফন্টগুলো হচ্ছে বিজয়, 21 এবং অব্র। ফরট্রান, এটি মূলত ফর্মুলা ট্রান্সলেশন। বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল প্রথম বাজারে আসে কখন? 2011 সালের 11 অক্টোবর। কম্পিউটার ভাইরাস হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি করে সংক্রমণকারী প্রোগ্রাম, অর্থাৎ অটোমেটিক্যালি কপি হতে থাকে। ভাইরাস শব্দের পুনরূপ কোনটি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। নিচের কোনগুলো কম্পিউটার ভাইরাসের উদাহরণ? এইডস, ভাইভাই এবং ব্যাড বয়, এগুলো হচ্ছে ভাইরাসের উদাহরণ। প্রথম পরীক্ষামূলক স্বয়ংক্রিয় ভাইরাসের নাম কি? ক্রিপার ভাইরাস। মাদার অফ অল ভাইরাস নামে পরিচিত হচ্ছে CIS ভাইরাস। CIS ভাইরাসকে কি নামে বলা হয়? চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত এটি। CIS ভাইরাস প্রথম আঘাত করে কখন? এটি প্রথম আঘাত করে 1986 সালের 26 এপ্রিল। সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে? লিনাক্স নিজেই। উইন্ডোজ 95 কী ধরনের অপারেটিং সিস্টেম? এটি প্রথম 32 বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম। রম ভিত্তিক প্রোগ্রাম যেমন MS DOS, PC DOS, উইন্ডোজ 95, উইন্ডোজ 98 এগুলো মূলত সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম ছিল। ইউনিক্স, এটি হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নামে পরিচিত। একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে কি বলা হয়? মাল্টিটাস্কিং বলা হয়। উইন্ডোজ সফটওয়্যারের উদ্ভাবক হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। কোন কমান্ড দিয়ে কোনো ফাইল, ফোল্ডার, গ্রাফিক্স, ওয়েব পেজ ইত্যাদি স্থায়ীভাবে মোছা যায়? Shift+Delete চেপে। ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে বলা হয় ফরম্যাট। যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তাকে বলা হয় ডিফ্র্যাগমেন্টেশন। ডস অপারেটিং সিস্টেমের অংশ হচ্ছে 3টি। কম্পিউটার প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফোরট্রান। কোন ভাষাকে কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং অনুবাদকের দরকার হয় না? যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম রচনা করা সবচেয়ে কঠিন কোন ভাষায়? মেশিনের ভাষায়। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে কোন প্রোগ্রামগুলো? ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। কম্পিউটারের নতুন সিস্টেমে হেক্সাডেসিমালের দশমিকের কত সমান? হচ্ছে 10-এর সমান। ইউনিকোডের দৈর্ঘ্য কত বিট? 16 বিট। একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে কোন গেটে? নট গেটে। অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটের নাম হচ্ছে ন্যান্ড গেট। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হচ্ছে বিট। সাম্প্রতিক সময়গুলোতে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে PDF সাজেশন অংশে সাম্প্রতিক PDF অংশটায় ঢুকতে পারেন। এখানে সাম্প্রতিক 840টি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর বাছাই করা প্রশ্ন সংযোজন করা হয়েছে। এই 840টির যে PDF এটা যদি আপনি অর্ডার করেন মাত্র 40 টাকায় কিন্তু এই পুরো সাজেশনটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং সাম্প্রতিক ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন এই পুরো PDFটি। হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হচ্ছে অক্ষর এবং ডেসিমাল ডিজিট। সংখ্যা পদ্ধতি
প্রধানত 4 প্রকারের। কম্পিউটার ডেটা সংরক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে 0 এবং 1। কম্পিউটার ডিজিটাল পদ্ধতি হচ্ছে বাইনারি পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক মোট হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, অর্থাৎ 16টি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হচ্ছে ডেসিমাল ডিজিট এবং অক্ষর। BCD কোডে বিটের সংখ্যা হচ্ছে মোট 4টি। ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইউনিকোড এর বিটের কোড হচ্ছে মূলত 16 বিটের কোড। লজিক গেটে কি থাকে? লজিক গেটে থাকে এক বা একাধিক ইনপুট এবং একটি আউটপুট। মৌলিক গেটগুলো কতটি এবং কি কি? মৌলিক গেট হচ্ছে 3টি, একটা হচ্ছে অর, একটা অ্যান্ড আর একটা হচ্ছে নট। সার্বজনীন গেট বলতে বোঝায় নর এবং ন্যান্ড গেট। DBMS এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরির জন্য ব্যবহৃত টুলসকে কি বলা হয়? ফ্রন্ট এন্ড বলা হয়। যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে কি বলা হয়? ব্যাক এন্ড বলা হয়। ডেটাবেজে ডেটা প্রবেশ, রিট্রাইভ, মডিফাই, ডিলেট ইত্যাদি অপারেশনগুলোকে বলা হয় কোয়েরি। যে ভাষার সাহায্যে ডেটাবেজে কোয়েরি করা হয় তাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যে ডেটাবেজ ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে রিমোটলি অ্যাক্সেস করা যায় তাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েব এনেবল ডেটাবেজ। ওয়েব এনেবল ডেটাবেজের মৌলিক উপাদানগুলো হচ্ছে সার্বক্ষণিক ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ওয়েব সার্ভার থাকতে হবে, ফায়ারওয়াল, অ্যাপ্লিকেশন, ওয়েব পেজ এবং সফটওয়্যার এগুলোর সমন্বয় থাকতে হবে। বর্তমানে বহুল প্রচলিত ওয়েব এনেবল ডেটাবেজ সার্ভারের নাম হচ্ছে ওরাকল, মাইক্রোসফট SQL অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সার্ভার, MySQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এগুলো। নট গেটে ইনপুট থাকে মাত্র একটি। BCD কোড ব্যবহার করে থাকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য। রেকর্ড কি? রেকর্ড হচ্ছে ইনফরমেশন, যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলোর সমষ্টি। ফ্লিপ ফ্লপ এটি কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক। তথ্যের ক্ষুদ্রতম অংশসমূহকে বলা হয় ডেটা বা উপাত্ত। যেটি প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পিউটার থেকে তৈরি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডেটা। কোনো ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেসব রেকর্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্টিটি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে সংক্ষেপে বলা হয় DBMS অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ডেটা। ডেটাবেজের ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ড। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝায় পরস্পর সম্পর্কযুক্ত তথ্য, যেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রোগ্রামের সমন্বয়ে তৈরি একটা সফটওয়্যার। বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তি 2 ধরনের। মেসেজ ট্রান্সফার সার্ভিসে সর্বোচ্চ কতটি অক্ষর ব্যবহার করা হয়? 16টি অক্ষর ব্যবহার করা হয়। সিটিসেল মোবাইলের ব্যবহৃত মোবাইল প্রযুক্তি হচ্ছে CDMA। SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছেন স্টিভ জবস। আইফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড। মোবাইল ফোনের জনক মার্টিন কুপার। সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তৃতীয় প্রজন্মের মোবাইল টেকনোলজির জন্য উপযোগী প্রযুক্তির নাম হচ্ছে GSM। মার্টিন কুপার আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন 1973 সালে। CDM এর তুলনায় GSM কোন সুবিধা বেশি? রোমিং সুবিধাটা বেশি। TDMA এর পূর্ণরূপ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। প্রথম 5G প্রযুক্তি ব্যবহার করা হয়
দক্ষিণ কোরিয়াতে। মোবাইল প্রজন্মগুলো কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? এটি মোবাইল প্রযুক্তির সাথে সম্পর্কিত। চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির সুবিধা কোনটি নয়? শুধুমাত্র ভয়েস কল সমর্থন করা, এটা সুবিধা না। পঞ্চম প্রজন্মের মোবাইলের একটি বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী, সাশ্রয়ী এবং স্মার্ট হয়ে থাকে। এটা শক্তি সাশ্রয়ী আসলে। আইপড হচ্ছে মিডিয়া প্লেয়ার। নোকিয়া মোবাইল কোম্পানির বর্তমান স্বত্বাধিকারী হচ্ছে মাইক্রোসফট। স্মার্টফোন কি? মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের উপর প্রতিষ্ঠিত বিশেষ ধরনের মোবাইল ফোন। বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম হচ্ছে IBM সাইমন। আইফোনের প্রথম বাজারজাতকরণ শুরু হয় 2007 সালে। জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে কোনটি নেই? MS-DOS। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোন বিবরণটি সঠিক? এটি লিনাক্স ভিত্তিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। 1 ঘন্টার বেশি ক্লাস নিলে আমার নিজের মাথায় হ্যাং হয়ে যায়। আপনারা যেটা করতে পারেন, যে কোনো ধরনের প্রিপারেশন, যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন অথবা নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য একটি মাত্র কোর্স। এই কোর্সে কি নেই? সব আছে। ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, এই সবগুলো টপিকের ওপরে আপনার টপিক ভিত্তিক, এই বিষয়গুলোর উপরে টপিক ভিত্তিক ক্লাস আছে, কুইজ টেস্ট আছে, PDF সাজেশন আছে, সব ধরনের সব কিছুই আছে এই একটা মাত্র কোর্সে। এই কোর্সে আপনি যেটা করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনার নাম, ইমেল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেন। তারপরে চলে যাবেন সকল কোর্সে। সকল কোর্সের এই লিঙ্কে ক্লিক করলেই আপনি অ্যাড টু কার্টে ক্লিক করে পেমেন্ট করে শুধুমাত্র স্টার্ট লার্নিং বা স্টার্ট কোর্স অপশনটি আসবে, সেখান থেকে কিন্তু আপনি কোর্স স্টার্ট করে দিতে পারবেন। এবং প্রত্যেকটা ভিডিও লেকচারের পরেই একটা করে বাধ্যতামূলক পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার পজিশনটা কী অবস্থায় আছে এবং আপনার কোয়েশ্চেন অ্যান্সারিং রেটটা কত, ভুল হচ্ছে কেমন। এই জিনিসগুলো জানার জন্য আজই স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ভিজিট করুন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।